দীর্ঘ প্রায় ৬৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুরু হয়েছে কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম। ডাকসুর ভিপি সাদিক কায়েমের উদ্যোগে নেওয়া এই সংস্কার কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আসার আলো ও উদ্দীপনা তৈরি হয়েছে। সংস্কার শেষ হলে ঢাবির এই ঐতিহ্যবাহী মসজিদে তুরস্কের আধুনিক মসজিদগুলোর নান্দনিকতা ও আধুনিকতার ছাপ ফুটে উঠবে বলে ধারণা করা হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অবকাঠামোই আধুনিকায়নের মধ্য দিয়ে গেছে, তখন কেন্দ্রীয় এই মসজিদটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়েছিল। মসজিদের অভ্যন্তরের দেওয়াল, ফ্যান, আলো সহ অন্যান্য অবকাঠামো ছিল জীর্ণ ও পুরনো। অবশেষে সেই অবহেলার অবসান ঘটিয়ে নতুন রূপে সাজিয়ে তোলায় ডাকসু ভিপির এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। মসজিদটা যেন ব্যবহার উপযোগী হয়, একজন মুসল্লি এসে সুন্দরভাবে যেন নামাজ আদায় করতে পারে এবং এর সাথে অজু এবং ওয়াশরুমটা সুন্দরভাবে যেন ব্যবহার করতে পারে, সে উপযোগী আমরা করবো। এবং আগামী 10 দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের পুরো মসজিদটাই ব্যবহার উপযোগী হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অজুখানার স্বল্পতা, ওয়াশরুমের অপরিচ্ছন্ন অবস্থা এবং বড় জামায়াতে নামাজ আদায়ের ভোগান্তির অভিযোগ জানিয়ে আসছিলেন। এসব সমস্যার কার্যকর সমাধান দিতে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। তাদের উদ্যোগেই হাতে নেওয়া হয়েছে কেন্দ্রীয় মসজিদের ব্যাপক ও পূর্ণাঙ্গ সংস্কার প্রকল্প। এই সংস্কারের উদ্দেশ্য শুধু মসজিদকে আধুনিক রূপ দেওয়া নয়, বরং ইবাদতের পরিবেশকে আরো স্বস্তিদায়ক, সুশৃঙ্খল ও সময়ের উপযোগী করে তোলা। পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের দেওয়ালে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে এবং পুরো ফ্লোরে বসানো হচ্ছে উন্নত মানের নতুন কার্পেট। নামাজের সময় খুতবা ও তেলাওয়াত যেন স্পষ্টভাবে শোনা যায়, সেজন্য স্থাপন করা হচ্ছে আধুনিক ও উন্নত সাউন্ড সিস্টেম। একই সঙ্গে উন্নত লাইটিং ব্যবস্থার মাধ্যমে মসজিদের ভেতরের পরিবেশে যোগ করা হচ্ছে নান্দনিকতা ও প্রশান্তি। তাপমাত্রা নিয়ন্ত্রণে পুরো মসজিদে এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা গরমের সময় শিক্ষার্থীদের নামাজ আদায়কে আরো আরামদায়ক করে তুলবে। পাশাপাশি অজুখানা ও ওয়াশরুমের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে, যাতে বড় জামায়াতের সময়েও নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করা সম্ভব হয়। দীর্ঘদিন ধরে উপেক্ষিত নারী শিক্ষার্থীদের বিষয়টিকেও এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার পরিকল্পনায়। তাদের জন্য আলাদা ও নির্ধারিত নামাজের স্থান রাখা হচ্ছে। পাশাপাশি থাকবে পৃথক অজুখানা ও ওয়াশরুমের ব্যবস্থা, যা আগে ছিল সীমিত এবং প্রয়োজনের তুলনায় একেবারেই অপর্যাপ্ত। এই নতুন ব্যবস্থার ফলে নারী শিক্ষার্থীরা আরো স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ইবাদত আদায় করতে পারবেন। সব দিক বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি জীর্ণ ও অবহেলিত অবস্থা পেছনে ফেলে নতুন এক পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তুরস্কের আধুনিক মসজিদগুলোর আদলে একটি নান্দনিক, সুপরিকল্পিত ও আধুনিক কেন্দ্রীয় মসজিদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানে এই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এই কেন্দ্রীয় মসজিদ ভবিষ্যতে শুধু নামাজ আদায়ের স্থানেই সীমাবদ্ধ থাকবে না, বরং আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয়ে এটি শিক্ষার্থীদের জন্য শান্তি, প্রশান্তি ও আত্মিক প্রশ্রয়ের এক অনন্য আশ্রয়স্থলে পরিণত হবে।